ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরশাসকের পতন হয়। বিগত 16 বছর স্বৈরশাসক তার প্রতিটি কর্মকাণ্ডই ছিল ম্যাক্সিমাম যে কর্মকাণ্ডগুলা সব আমাদের দেশের বিরোধী এবং আমাদের প্রত্যেকটা রাষ্ট্রবিরোধী তারা কিছু কর্মকাণ্ড তারা করেছে এবং সর্বোপরি তারা আমাদের জনসাধারণের প্রত্যেকভাবে যেভাবে লাঞ্ছিত তাদেরকে অত্যাচারিত নির্যাতিত করা যায় তারা বিভিন্নভাবে এই কাজগুলো করেছে। তারা এই কাজগুলো করতে যে তারা কিছু মাধ্যমকে তারা বেছে নিয়েছে। তারা এই সমাজে টিকে থাকতে হলে তাদের কিছু দোসর লাগবে। তাদের যে দোসর তারা রাজনৈতিকভাবে তাদের দোসর বানিয়েছিল এবং তারা কিছু ব্যবসায়িকভাবে তারা কিছু দোসর বানিয়েছিল। তাদের যে ব্যবসায়িক বিভিন্নভাবে সিন্ডিকেট ছিল তারা সর্বপ্রথম একটা হাতিয়ার ছিল। আপনারা জানেন যে বাংলাদেশ হচ্ছে মাদকের যে একটা মায়ানমার বর্ডার যে আছে এটা হচ্ছে সবচেয়ে ওয়ার্ল্ডের একটা চিহ্নিত একটা মাদকের একটা স্বর্গরাজ্য হিসেবে চিহ্নিত। সেই মাদকের চিহ্নিত স্বর্গরাজ্য দিয়ে এই সরকার বিনা বাধায় তাদের যে কর্মকাণ্ডগুলো চালিয়েছে, তাদের যে আসলে যে ব্যবসায়ী ছিল তাদেরকে এই বিভিন্ন খুব অবাধে মাদক পাচারের একটা সুযোগ করে দিয়েছিল। আর এই সুযোগটা যেহেতু আমরা ইন্ডিয়ার সীমান্তে আমাদের ম্যাক্সিমাম বর্ডারগুলো হচ্ছে আমাদের 3 দিকেই হচ্ছে ইন্ডিয়া দ্বারা হচ্ছে আমরা আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার মাধ্যমে হচ্ছে আমরা আবদ্ধ। এই 3 দিকের কারণে তারা প্রত্যেকটা এরিয়া দিয়ে হচ্ছে কি আমাদেরকে অবাধে মাদক যাতে চোরাচালান করতে পারে তারা এই ব্যবস্থা করে দিয়েছিল। এবং যারা এই ব্যবস্থা করে বিভিন্ন কোটি কোটি টাকা কামিয়েছে এবং তারা সরকারের বিভিন্ন যারা আমলারা ছিল মন্ত্রী এমপি প্রত্যেককেই তারা হচ্ছে এই ভাগ তারা দিয়েছে এবং এই ভাগ প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যেত। আপনারা সবাই এই ব্যাপারে আপনারা হয়তো অনেকে জানেন না, আপনারা গ্রামে থাকেন, কিন্তু আমরা যারা শহরে থাকি সচেতন যারা রাজনৈতিকভাবে কর্মকাণ্ডে আমরা জড়িত আছি তারা আমরা সবাই এই ব্যাপারে জানি। এই কারণগুলোতে দেখা গেছে যে তাদের স্বার্থ হাসিলের জন্য তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এই জিনিসগুলো ব্যবহার করেছে, যার ফলশ্রুতিতে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু আমাদেরই সমাজ না, বাংলাদেশের সীমান্তবর্তী যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামেই অবাধ মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই জন্য হচ্ছে আমাদের যুব সমাজ আমাদের তরুণ সমাজ তারা স্কুলমুখী হওয়ার পরিবর্তে তারা মাদক আসক্তে তারা পরিণত হয়েছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন মাদকে তারা আসক্ত হয়েছে। এই জন্য আমরা বিগত বছরগুলোতে দেখেছি আমাদের এই সাতমুজার তরুণ সমাজের যে ছাত্র ভাইয়েরা আছে, তরুণ সমাজের যুবক ভাইয়েরা আছে, আমাদের এই সমাজের যারা আছে তারা প্রত্যেকেই ম্যাক্সিমাম একটা অংশ তারা মাদকের সাথে তারা জড়িত। কেউ মাদক গ্রহণে জড়িত, কেউ মাদক পাচারে জড়িত, বিভিন্নজন বিভিন্নভাবে জড়িত। আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি যে আসলে মাদক যদি আমাদের এই বর্ডার দিয়ে বন্ধ হয়ে যায় সারা বাংলাদেশে, মাদক কিন্তু এই দেশে আসবে না। মাদক এই দেশে আসবে না। এই মাদক আসার ফলে কি হয়, অনেকে মাদক গ্রহণ করে। তারা মাদক গ্রহণ করার পরে তাদের যে সমস্যাগুলো হয়, অনেকেই তাদের যে মানসিক যে তারা বিকারগ্রস্ত হয়ে যায়, তারা সুস্থভাবে কি করতে হবে তারা সেই জিনিসগুলো জানে না। তারা তাদের আমাদের এলাকার যারা আছে যুবক আমরা যদি একটু উঠে বাইরের সর্বপ্রথমে তারা চুরিতে লিপ্ত হয়। যারা মাদক আসক্ত তারা সমাজে বিভিন্ন ধরনের অপরাধ ঘটায়, চুরি, তারা ডাকাতিতে তারা জড়িত থাকে। যারা মাদক গ্রহণ করে তারা সমাজে অস্থির পরিবেশ তৈরি করে। এই টোটাল সামাজিক যে আমাদের একটা মেলবন্ধন, আমরা একে অপরে সামাজিকভাবে যে থাকি, তাদের এই কারণে আমরা কিন্তু থাকতে পারি না। তারা স্কুলমুখী হয় না, তারা শিক্ষার থেকে দূরে থাকে, তারা আলো থেকে বঞ্চিত থাকে। এই জন্য আমরা আসলে সবাইকে নিয়ে আজকের এই প্রোগ্রামটা করছি, যাতে কিভাবে এই মাদক আমরা ঠেকাতে পারি এটার আসলে সচেতন করার জন্য এই এলাকাবাসীকে আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। আজকে এই প্রোগ্রামে আমি আমাদের গ্রাম থেকে আমাদের ওহিদ মিয়া কাকাকে কিছু বলার জন্য অনুরোধ করছি।